সো গাইজ আজকে আমরা যেই মুভিটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে দ্য ক্রুডস। ছবির প্রথমেই দেখা যায় ইপ নামের একটি মেয়ে তার গল্প বলছিল। তারা সব সময় গুহায় থাকে কারণ তারা ছিল আদি মানুষ, তারা জঙ্গলের ভিতর বসবাস করে। তাদের মতো আরো কিছু পরিবার ছিল, কিন্তু জীবজন্তুর আক্রমণ ও নানা প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই সব পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের ফ্যামিলি তার বাবা গ্রাগের জন্যই বেঁচে ছিল, কারণ তার বাবা ছিল অনেক শক্তিশালী ও সে কখনোই নিয়ম ভাঙে না। তিনি কিছু নিয়ম বানিয়েছিলেন, যেমন রাতে একা বের হওয়া যাবে না, নতুন কিছু করা যাবে না, মজার সবকিছুই ছিল নিষিদ্ধ। এভাবেই তারা বসবাস করে আসছিল। 3 দিন পর তারা গুহা থেকে বের হয় খাবারের উদ্দেশ্যে। অনেক দূরে তারা একটি পাখির ডিম দেখতে পায়। ওই ডিমের উপর অন্য প্রাণীদেরও নজর ছিল। গ্রাগ ডিমটি আনার জন্য তার ছেলে থাংকে পাঠায়। থাং ডিমটি আনতে গেলেই পাখিটি চলে আসে, তার উপর হামলা করে ডিমটি নিয়ে চলে যায়। গ্রাগ তার ছোট মেয়ে পাখির পিছনে ছুটিয়ে দেয় এবং ইপের মা উগা ডিমটি নিতে চেষ্টা করে। অন্যদিক থেকে দুটি প্রাণী লেজ দিয়ে পাখিটিকে ফেলে দেয়, তারপর ডিম নিয়ে পালিয়ে যায়। তারপর উগার মা তাদের কাছ থেকে ডিমটি নিয়ে পালিয়ে যেতে থাকে। তারপর তার কাছ থেকেও ডিমটি নিয়ে নেয়। এরপর ইভ এসে ডিমটি ওদের কাছ থেকে নিয়ে নেয়। তারপর গ্রাগ এসে ডিমটি নিয়ে নেয়। এরপর সবাই গুহার দিকে দৌড়াতে থাকে। তারপর একটি হিংস্র প্রাণী তাদের উপর হামলা চালায়। গ্রাগ তখন তাদেরকে একটি হাতির উপর তুলে দেয়। এরপর গ্রাগও হাতির উপর চড়ে বসে, কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল। হাতি তার দাঁত দিয়ে ব্রেক করে আর সবাই উড়ে গিয়ে সেফ জায়গায় পড়ে। তারপর সবাই কাঁচা ডিমটি ভাগাভাগি করে খেয়ে নেয়। গ্রাগ দেখে রাত হতে চলেছে, তাই সবাইকে নিয়ে সে গুহার ভিতর চলে যায়। কিন্তু ইপ তার কথা না শুনে পাহাড়ের উপর উঠে সূর্যাস্ত দেখতে থাকে, কারণ অন্ধকার তার একেবারেই পছন্দ ছিল না। আর তখনই গ্রাগ ইপকে খুঁজতে বাইরে যায়। একটি হিংস্র জানোয়ার তার উপর হামলা করে। গ্রাগ ইপকে নিয়ে তাড়াতাড়ি করে গুহার ভিতরে গিয়ে গুহার মুখ বন্ধ করে দেয়। গ্রাগ অনেক রেগে ইপকে প্রশ্ন করে সে কেন তার কথা অমান্য করে বাইরে গিয়েছে। তার এই গুহা ভালো লাগে না। গ্রাগ বলে এই ভয়ে আছি বলেই এখনো বেঁচে আছি। ইপ তখন অনেক রাগ করে, তাই গ্রাগ ওরই একটা উদাহরণ দিয়ে একটি গল্প শোনাতে শুরু করে। ইপ নামের একটি মেয়ে ছিল যার নতুন নতুন জিনিস দেখার প্রতি আগ্রহ ছিল। একদিন সে নতুন জিনিস দেখতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা যায়। গল্প শেষে সবাই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কোনো একটা আলোর কারণে ইপের ঘুম ভেঙে যায়। তার আলো খুব পছন্দ, তাই সে আলোকে ধরার জন্য পাথরটি সাইড করে গুহা থেকে বের হয়ে যায়। আলোকে ফলো করতে করতে পাহাড়ের উপর উঠে যায়। সেখানে একটা মশাল জ্বলছিল। এর আগে এরকম সে কিছু দেখেনি, তাই সে অবাক হয়ে দেখছিল। তখন একটা মাস্ক পরা ছেলে আসে। ভয়ে তাকে মারতে শুরু করলে ছেলেটা মাস্ক খুলে দেখে সে একটা মানুষ এবং সে বলতে থাকে আমার নাম গাই। ওদিকে গুহার ভিতরে আলো দেখতে পেয়ে গ্রাগের ঘুম ভেঙে যায় আর ইপকে খুঁজছিল সে। ইপ আগুনকে সূর্য ভেবেছিল, কারণ এর আগে সে কখনো আগুন দেখেনি। আর সেটা দেখে গাই বলে সেটি আগুন, আমি নিজে পাথরে ঘষে আগুন বানাতে পারি। তারপর গাইয়ের একটি পোষ্য প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেয়। পোষা প্রাণীটি ছিল একটি স্লাগ। গাই ইপকে বলে দুনিয়া ধ্বংস হতে চলেছে। ইপ জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে? গাই বলে আমি দেখেছি ধ্বংস কাকে বলে। সে আরো বলে মাটি ফেটে গিয়ে নিচ থেকে জ্বলন্ত লাভা বের হয়, সবকিছু শেষ হয়ে যাবে। গাই তাকে তার সাথে যেতে বলে, কিন্তু ইপ তার ফ্যামিলি ছেড়ে যেতে চাইছে না। তাই গাই ইপকে একটি শাক দেয়, যেন কোনো বিপদ হলে সেটা শব্দ শুনে সে আসতে পারে। সে সেটিকে বাজায়। যখনই সে পিছনে তাকায় কাউকে সে দেখে না। সে গ্রাগকে দেখে। গ্রাগ তাকে গুহায় নিয়ে যেতে থাকে। ইপ সবাইকে বলে আমি একটি ছেলেকে দেখেছি, তার নাম গাই, সে খুব ভালো। এটা শুনে তার পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায়। ইপ গায়ের দেওয়া শাক দেখালে সেটা দেখে তারা ভয়ে পাথর দিয়ে গুরু করে ফেলে। ইপ খুব রেগে যায় আর তখনই মাটি কাঁপতে থাকে। হঠাৎ পাহাড়গুলো ভাঙতে শুরু করে। তারা গুহার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তারা দেখে গুহার পাহাড়টাও ভেঙে যাচ্ছে। তখন গ্রাগ সবাইকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যায়। যখন ভাঙ্গা পাহাড় শহরের সামনে চলে আসে, তখনই তারা খুব সুন্দর একটা জঙ্গল দেখতে পায়। ইপ সামনের দিকে যেতে চায়, কিন্তু গ্রাগ তাকে যেতে দিচ্ছিল না। তখনই সামনে দেখে সেই হিংস্র প্রাণীটি তাদের আক্রমণ করে। তারা ওর থেকে বাঁচতে ঘন জঙ্গলের ভিতরে চলে যায়। গ্রাগ গুহা খোঁজার জন্য সবাইকে তার পিছনে আসতে বলে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু গ্রাগ কোনো গুহা পাচ্ছিল না। এর মধ্যেই অনেকগুলো বানর এসে গ্রাগকে হামলা করে। তখনই একটা বাঘ তাদের সামনে চলে আসে আর সব বানর বাঘ দেখে ভয়ে চলে যায়। বাঘও তাদের পিছু নেয়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় সে আর জঙ্গল থেকে বের হয় না। তখন আকাশে অনেক সুন্দর লাল পাখির ঝাঁক দেখা যাচ্ছিল। পাখিগুলো দেখতে সুন্দর হলেও ওরা ছিল মারাত্মক ভয়ঙ্কর। ওরা কোনো প্রাণীকে আক্রমণ করলে হঠাৎ খেয়ে ফেলে। এটা দেখে গ্রাগ অনেক ভয় পেয়ে যায়। তারা নিজেদের ঘেরা বানিয়ে নেয়, কিন্তু ইপ একটি শাক বাজাতে শাকের আওয়াজ শুনে গাইও সেখানে চলে আসে। এরপর আগুন জ্বালিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। গ্রাগ গাইকে দেখে শত্রু মনে করে আক্রমণ করে বসে। গাইও আগুন দেখে ভয় দেখায়। ইপ বলে এটা তার ফ্যামিলি। এটা শুনে গাই অনেক অবাক হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তখন সবাই আগুন নিয়ে খেলা করছিল। তখন পুরো জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ভুট্টা খেতে লাগিয়ে দেয়। তখন ভুট্টাগুলো আকাশে আতশবাজির মতো ফুটতে থাকে। ভুট্টুর দানাগুলো পপকর্নের মতো ফুটতে থাকে। সকাল হলে দেখে তারা পপকর্নের নিচে পড়ে আছে আর পুরো জঙ্গল ধ্বংস হয়ে যায়। গাই ভয়ে পালিয়ে যেতে যায়, কিন্তু ইপ তাকে ধরে ফেলে। গ্রাগ তাকে ছেড়ে দিতে বলে। ইপ বলে আমরা যদি তাকে ছেড়ে দেই, তাহলে আমরা যদি গুহা খুঁজেও পাই, তাহলে আমরা আগুন জ্বালাতে পারবো না। গ্রাগ তা শুনে রাজি হয়ে যায়। গ্রাগ একটা গাছের গুড়ির ভিতর গাইকে আটকে রাখে। গাই তাদের সাথে যেতে চাইছিল না, তাই সে পাহাড়ের দিকে দেখিয়ে দিতে থাকে। কিন্তু গ্রাগ তার কথা গ্রাহ্য না করে উল্টো দিকে যেতে থাকে। সেখানে মাটি ফেটে যাচ্ছিল, তাই সে আবার পাহাড়ের দিকে যাচ্ছিল। পাহাড় অনেক দূরে ছিল। তারপরও তারা জঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিল। যেতে যেতে তাদের
খিদা লেগে যায়, সেখানে তারা একটি পাখি দেখতে পাচ্ছিল। গ্রাগ আর থাং পাখিটির ডিম নিতে যাচ্ছিল, কিন্তু তারা মার খেয়ে ফিরে আসে। তাদের কর্মকাণ্ড দেখে গাই পালাতে শুরু করে, কিন্তু ইব তাকে ধরে ফেলে। গাই তাকে বলে ক্ষুধা লেগেছে, ইব তাকে শিকারে সাহায্য করতে পারে। তারপর ইব তাকে কাঠ থেকে বের হতে দেয়। তারপর তারা একটি ফাঁদ বানায় পাখির ডিমটি নিয়ে যাওয়ার জন্য। তারা একটি নকল পাখি বানায়, এটা থেকে অন্য পাখিটি নকল পাখিটির দিকে ছুটে যায়। পাখিটি ফাঁদে পা দেওয়ার আগেই বুঝতে পারে পাখিটি নকল ছিল, তাই পাখিটি গাইকে ছুড়ে মারে আর রেগে ইবকে হামলা করতে আসে। গ্রাগ এসব দেখে ইবকে সাহায্য করতে আসে, কিন্তু কৌশলে গ্রাগের পিঠে উঠে যায় এবং পাখিটির পা ফাঁদে পড়ে যায়। তারা মুরগিটি রোস্ট বানায়, সবাই খুব মজা করে খায়, কিন্তু গাই তার পোষা প্রাণী ক্ষুধার্ত থাকে। গ্রাগ গাইকে ভয় দেখানোর জন্য একটা গল্প বলে, কিন্তু গাই এতে ভয় পায় না। গাই বলে গল্প এমন হয় না, সবাই খুব আগ্রহ নিয়ে গল্প শুনতে চায়। গাইও ইবকে নিয়ে একটি গল্প শুনতে থাকে। সে বলে ইব নামের একটা সুন্দরী মেয়ে ছিল, সে তার পরিবার নিয়ে গুহায় থাকতো। তার বাবা তাকে সবসময় বলতো তুমি যেখানে খুশি সেখানে যেও, কিন্তু খাদের কিনারায় যেও না। কিন্তু তাদের কথা না শুনে ইব গুহা থেকে বের হয় একটি আলুর পিছু করতে করতে। সে আলু ছুঁয়ে ভবিষ্যতে উঠতে থাকে। এরপর গাই বলে ভবিষ্যৎ এমন জায়গা যেখানে অনেক সূর্য আছে, সেখানে সবকিছু অনেক সুন্দর। গ্রাগ বলে এসব মিথ্যা কথা, কিন্তু গাই বলে এসব সত্য কথা, আর আমি সেদিকেই যাচ্ছি। এইটা শুনে সবাই অনেক আগ্রহ নিয়ে যায়। গ্রাগ সবাইকে ঘুমিয়ে যেতে বলে। পরদিন সকালে তারা সবাই যাত্রা শুরু করে। পুরো রাস্তায় ইব গাইকে প্রশ্ন করে ওই মেয়েটা কিভাবে উঠছিল। গাই বলে তুমি আমাকে এই কাঠের গুড়ি থেকে বের করো, তাহলে আমি সব বলবো। গাইকে বের করার জন্য ইব থাংকে গ্রাগের উপর ছুঁড়ে মারে। গাই কিছুটা দূরে গিয়ে পড়ে। গ্রাগ গাইকে ধরতে যেতে কাটার মতো পাথর তার পায়ে ফুটে যায়, কিন্তু গাইয়ের পায়ে ওই কাটাগুলো লাগে না, কারণ সে জুতা পরেছিল। গ্রাগ খুব সাহস করে যায়, কিন্তু এর আগেই গাই পাথরের পিছনে লুকিয়ে যায়। গাই তাদের করুণ অবস্থা থেকে সামনে চলে আসে আর বলে ওই কাঠের গুড়ি দূরে ফেলে দিতে, তাহলে সে তাদের সাহায্য করবে। গ্রাগ পা দিয়ে লাথি দিয়ে গুড়িটা দূরে ফেলে দেয়। গাই সবাইকে প্রাণী দিয়ে জুতা বানিয়ে দেয়। উগা জিজ্ঞেস করে গাই এত বুদ্ধি কোথায় থেকে পায়। তারপর গাই পাথরের নিচের ছবি এঁকে বলে এইসব আইডিয়া ব্রেন থেকে আসে। গাই থাংকের ছবি এঁকে বলে থাংকের ব্রেন নেই। গ্রাগ বলে আমাদের কোনো ব্রেনের দরকার নেই, আমাদের অনেক শক্তি আছে, আইডিয়া হলে দুর্বল লোকদের হাতিয়ার। রাস্তায় আসা সব বিপদগুলোকে গাই নিজের আইডিয়া দিয়ে দূর করে দিচ্ছিল। তা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। গাইকে ইব অনেক পছন্দ করতে শুরু করে, কিন্তু গ্রাগ এখনো গাইকে পছন্দ করে না। এদিকে গাই ও ইবের বন্ধুত্ব বাড়ছিল। পাহাড় এখনো অনেক দূরে ছিল। সামনে এগিয়ে যেতে দেখে অনেকগুলো পাথর পাজলের মতো, তাই গাই বলে সবাইকে আলাদা আলাদা যেতে হবে, আর বিপদ হলে শাঁখ বাজাতে। গ্রাগ সবাইকে আলাদা যেতে না করে, কিন্তু ততক্ষণে পিছনের মাটি ভেঙে যেতে শুরু করে। এতে সবাই আলাদা আলাদা গুহায় পড়ে যায়। এদিকে গাই ও ইব আরো কাছে চলে আসে। সবাই ইবের মতো বুদ্ধি খাটিয়ে গুহা থেকে বের হয়ে আসে, কিন্তু গ্রাগ তখনও গুহায় থাকে, কারণ তার মাথায় কোনো বুদ্ধি আসছিল না। ইপের মা উগা তাকে নিতে যায়। সবাই একটা গাছের উপর বসে মজা করছিল। উগা গ্রাগকে নিয়ে ওই গাছের কাছে যায়। গ্রাগ এখনো গাইকে পছন্দ করে না, সে সবাইকে নিচে নেমে আসতে বলে। উগা তখন বলে সবাই গাইয়ের সাথে অনেক মজা করছে, তুমিও উপরে চলো, কিন্তু গ্রাগ না করে দেয়। উগার জন্য সে উপরে যেতে রাজি হয়। উগা গাইকে ধন্যবাদ জানিয়ে বলে এর আগে আমি কখনো কাউকে এত খুশি দেখিনি। এরপর গাই সবাইকে কিছু একটা দেখাতে গাছের উপরে নিয়ে যায়। তারপর মশাল নিভিয়ে তারা ভরা আকাশ দেখায়। তারা ভরা আকাশ অনেক সুন্দর, সবাই অনেক অবাক হয়ে যায়। গ্রাগ বলে ভবিষ্যৎ এমনই হয়, তাই সবাই তার সাথে যেতে রাজি হয়ে যায়। কিন্তু উগা বলে সে গ্রাগকে ছাড়া যাবে না, কিন্তু গ্রাগের মা বলে আমাদেরকে বাঁচানো গ্রাগের সাধ্যের বাইরে। গ্রাগও লুকিয়ে সব শুনছিল। গ্রাগের মা বলে গ্রাগের কাছে কোনো আইডিয়া নেই, সে শুধু হাত পা চালাতে জানে। এইসব শুনে গ্রাগ আইডিয়া খুঁজতে বের হয়ে যায়। এইদিকে সবাই গ্রাগকে খুঁজতে শুরু করে, কারণ সে রাত থেকেই গায়েব হয়ে যায়। সবাই খুঁজতে খুঁজতে একটা মহিলা দেখতে পায়। তার কাছে গ্রাগের কথা জিজ্ঞেস করতেই সবাই অবাক হয়ে যায়, কারণ সে নিজেই গ্রাগ ছিল। সে মহিলা সেজে আইডিয়া দিচ্ছিল, কিন্তু সেগুলো কারো পছন্দ হয় না। তার সব অদ্ভুত আইডিয়ার জন্য সে নিজেই বিপদে পড়ে যায়। গ্রাগ নিজের ভুল বুঝতে পারে। তারপর সবাই পাহাড়ের কাছে পৌঁছে যায়। সব হিংস্র জানোয়ারগুলোও তাদের পিছনে আসছিল, কারণ দুনিয়া পিছে ধ্বংস হয়ে যাচ্ছিল। গ্রাগ ভয় পেয়ে সবাইকে গুহায় যেতে বলে, কিন্তু সবাই না করে আর বলে আমরা সবাই ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমরা সবাই গাইয়ের সাথে আছি। এটা শুনে গ্রাগ অনেক রেগে যায় আর গাইয়ের পেছনে ছুটে যায়। গাই নিজেকে বাঁচাতে গ্রাগের উপর হামলা করে। গ্রাগ রেগে গাইকে নিয়ে নিচে পড়ে যায়, কিন্তু তারা খুব আটালু কাদায় পড়ে যায়। গ্রাগ খুবই অশান্ত ছিল, কিন্তু গাই তাকে রিল্যাক্স হতে বলে। গাই বলে আমরা কেউ এখান থেকে বের হতে পারবো না, কারণ আমার ফ্যামিলিও এই আটালু কাদায় পড়ে গিয়ে মারা গিয়েছে। গাই বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে বলতো ভয় পেও না, সূর্যের দিকে আগাতে থাকো, সূর্য তোমাকে ভবিষ্যতে পৌঁছে দিবে। এইসব শুনে নিজের ভুল বুঝতে পারে। গ্রাগ বলে তুমি খুব ভালো ছেলে। গাই তার পোষা প্রাণীকে বলে তার মাথায় মারতে, যেন তার মাথায় আইডিয়া আসে। তারপর তার পোষ্য প্রাণীকে বলে একটা নকল বাঘের পুতুল বানাতে, যেন জঙ্গলে থাকা অন্য বাঘটি তাদের কাছে আসে, কিন্তু তারপরও তাদের কাছে বাঘটি আসে না। এরপর গ্রাগ ও গাই পুতুলটিকে ভয়ঙ্কর ভাবে দেখায়। তারপর বাঘটি কাছে এসে নকল বাঘটিকে ধরে টেনে আনে। তখন গ্রাগ ও গাই বেঁচে যায়। তারপর গাই ও গাগের উপর হামলা করতে যায় বাঘটি, কিন্তু সেও কাদায় ফেসে যায়। গ্রাগ ও গাই অনেক খুশি ছিল, কারণ তাদের
তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, সবাই তাদের দেখে খুশি হয়ে যায়। তখন হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, তাই গাই সবাইকে তাদের সাথে ভবিষ্যতে যেতে বলে। তারা সবাই সেদিকে যেতে থাকে, সূর্যকে ফলো করতে করতে এগিয়ে যায়। ওরা সবাই অনেক বড় একটা সূর্য দেখতে পায়, সবাই এটা দেখে অনেক খুশি ছিল। তখন সেখানে মাটি ভেঙে যেতে থাকে, তারপর সবাই সামনে দৌড়াতে থাকে, কিন্তু তাদের সামনে মাটি ফেটে যায়, তাতে অনেক জ্বলন্ত লাভা ছিল। তাই তারা পিছনের গুহায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু গ্রাগ তখনও দাঁড়িয়ে সূর্য দেখছিল। সবাইকে বলে আমরা আর গুহায় যাব না। গ্রাগ বলে বিপদে লুকিয়ে বেঁচে থাকার চেয়ে যুদ্ধ করে বেঁচে থাকা অনেক ভালো। সবাই সূর্যের দিকে যায়, তার কথা শুনে সবাই অনেক খুশি হয়। গ্রাগ বলে আমি তোমাদের সবাইকে উপরে ছুঁড়ে মারতে পারি। উগা বলে আমরা জানি না উপরে কি আছে। গ্রাগ বলে এইটাই আমাদের শেষ সুযোগ। উপরে কি আছে জানার জন্য গ্রাগ গাইকে ছুঁড়ে মারে। গাই উপরে পৌঁছে যায়, তাই গ্রাগ সবাইকে একে একে ছুঁড়ে মারতে শুরু করে। শুধু ইপ বাকি থাকে। ইপ বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাবা আমি তোমাকে কখনো সেটা বলতে পারিনি। এখনো মাটি ভাঙতে শুরু করে, তাই গ্রাগ ইপকে ছুঁড়ে মারে। গ্রাগের পায়ের নিচে মাটি ফাটতে শুরু করে, তাই সে পাহাড়ের উপর থেকে সবাইকে একসাথে দেখে নেয়। গ্রাগের আশেপাশের মাটি ফাটতে শুরু করে, তাই সে বাঁচাতে গুহার ভিতর আশ্রয় নেয়। সে প্রথমবার আগুন জ্বালাতে পারে, তখন তার পরিবারের কথা মনে পড়ে, তাই সে সবার ছবি আঁকে। এর মাঝে চাঙ্কি নামের সেই বাঘটি গুহায় চলে আসে। গ্রাগ আগুন দিয়ে ভয় দেখানো শুরু করে। চাঙ্কি ফু দিয়ে আগুন নিভিয়ে দেয়, কিন্তু সে নিজে ভয় পেলে ফু দিয়ে আবার আগুন জ্বালিয়ে দেয়। সে গ্রাগকে বন্ধু মনে করে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। গ্রাগ এর মাঝে শাঁখের শব্দ পায়। এটা শুনে গ্রাগ ভাবে তারা বিপদে আছে। সে কোনো বুদ্ধি পাচ্ছিল না, তাই সে মাথায় জোর দিয়ে বুদ্ধি বের করে। প্রথমেই সে একটি হাতির কঙ্কাল নিয়ে আসে, তারপর প্ল্যান অনুযায়ী লাল পাখিগুলোকে ডেকে নিয়ে আসে। পাখিগুলো চলে আসলে একটা মশাল হাতে নিয়ে সে চাঙ্কির উপরে উঠে কঙ্কালের ভিতর চলে যায়। কঙ্কালের উপরে গ্রাগ কাদা লাগিয়ে রেখেছিল, যার জন্য লাল পাখিগুলো আটকে যায়। গ্রাগ হাতে মশাল জ্বালিয়ে লাল পাখিগুলোকে সূর্যের দিকে এগিয়ে যেতে ইশারা করে, আর কঙ্কাল উঠতে শুরু করে। রাস্তায় থাকা কিছু প্রাণীও গ্রাগ সাথে নিয়ে যায়। তখনই সেখানে সব মাটি ভাঙতে শুরু করে। সবাই ভাবে হয়তো সব শেষ, গ্রাগ আর কখনো ফিরবে না, তাই সবাই শাক বাজাতে থাকে। গ্রাগ তখনই সব প্রাণীদের নিয়ে সেখানে আশ্রে পড়ে মাটিতে। ইপ তার বাবাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, তাকে দেখে সবাই খুশি। গ্রাগ সব প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে চাঙ্কিকে দেখে সবাই ভয় পেয়ে যায়। গ্রাগ বলে এটা আমার পোষা প্রাণী। সেখানে সামনে এগিয়ে একটি জঙ্গলে যায়, আর তারা সেখানেই থেকে যায়। এরই সাথে আমাদের গল্পের সমাপ্তি ঘটে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।